পয়েন্টটো আমি ক'ত লগাম আৰু এই যে আমাৰ এটা ডায়োড নেগেটিভ আৰু আন এটা ডায়োড পজিটিভ য'ত সংযুক্ত হৈছে সেই পয়েন্টটোত আমি সেকেন্ডারি কয়েলৰ দ্বিতীয় নম্বৰ পয়েন্টটো আমি সংযুক্ত কৰিম এতিয়া আমাৰ দুটা পয়েন্ট বাকি থাকে এটা বাকি থাকিলে আমাৰ কি এটা হল আমাৰ ডায়োড নেগেটিভ আৰু এটা থাকিলে আমাৰ ডায়োড পজিটিভ এতিয়া আমি কমপ্লিটলি আমি ডিসপ্লে বনাব খুজিম কিন্তু এতিয়া আমাৰ পিওর ডিসি হ'ব লগা হলে পিওর ডিসি যেতিয়ালৈকে আমাৰ নহব তেতিয়ালৈকে ভোল্টেজ ঠিকই ওলাব কিন্তু কাম কৰিব ঠিকে কিন্তু আমাৰ তাতে নয়েজ এই নয়েজটো হানিটো নিষ্পত্তি কৰাৰ কাৰণে আমাৰ ফিল্টাৰিং কৰাৰ কাৰণে একটা আমাৰ কি লাগিব ইলেক্ট্ৰিক কন্ডেন্সাৰ এমএফডি 1000 এমএফডি 60 ভোল্ট বা 2200 এমএফডি 25 ভোল্ট এনে জাতৰ আমাৰ ইলেক্ট্রিক কন্ডেন্সার বা এমএফডি কন্ডেন্সার আমি সংযুক্ত করি সংযুক্ত করার পিছত আমরা কি হবো সেই মতে আগত যে উইদাউট কানেকশন এমএফডি কানেকশন নোহোৱাকৈ যিখিনি আমি পাইছিলো সেইখিনি আমাৰ নয়েজ হৈছিল আমাৰ ভোল্টেজ প্ৰায় হৈছিল কিন্তু আমাৰ পারফেক্টলি হোৱা নাছিল যেতিয়া আমি এটা কন্ডেন্সার লগাম তেতিয়া আমাৰ সেই কন্ডেন্সার কি হ'ব কন্ডেন্সার লগাৰ লগে লগে আমাৰ এই নয়েজখিনি সেই নিষ্পত্তি হ'ব বা আমাৰ ভোল্টেজখিনি প্রপারলি পোৱা যাব আৰু এটা ফিল্টারিং হিসাবে আমাৰ কি কৰিব লাগিব এটা কন্ডেন্সার এই কন্ডেন্সাৰটো আমাৰ কি হ'ব আমাৰ কন্ডেন্সাৰৰ নেগেটিভ গল এইটো হ'ল আমাৰ 1000 মাইক্রোফ্যারাড 1000 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট ইয়াৰ এই কন্ডেন্সাৰৰ এইটো হ'ল আমাৰ নেগেটিভ গল নেগেটিভ এইটো হ'ল আমাৰ পজিটিভ পজিটিভ ডিসি কানেকশন থেকে পজিটিভ লগত আমাৰ এই পজিটিভ লগত সংযুক্ত কৰি দিয়া হয় এনেকৈ আমি আমাৰ ডিসপ্লে ৰেক্টিফায়াৰ আমি সজা বা বনাও তৈয়াৰ কৰো এই ধৰণৰ ডিসপ্লে ৰেক্টিফায়াৰ পৰা কিছুমান আমাৰ বেটাৰী চাৰ্জাৰ বনাব লাগে বেটাৰী চাৰ্জাৰ বেয়া হৈ গ'ল এই ডিসপ্লে ৰেক্টিফায়াৰৰ সহায়ত আমি কি কৰিব পাৰো বেটাৰী চাৰ্জাৰ এটা বনাব পাৰো এনেদৰে আমি ডিসপ্লে তৈয়াৰ কৰো এই তৈয়াৰ কৰাৰ পিছত আমাৰ যিখিনি সুবিধা কোন 12 ভোল্ট লাগে 12 ভোল্ট যদি আমরা 12 ভোল্ট ট্রান্সফর্মার লাগিব এইটো ধৰিছো আমি কিমান ভোল্টেজ লৈছো 12 0 ভোল্ট আমাৰ স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখানে আউটপুট আমাদের দেখা যাব যে 12 কৈ অলপ বেশি 12 বা 13 এর ধৰণৰ ভোল্টেজ খিনি আউটপুট পাইছে তারপর 12 ফিল্টারিং কন্ডেন্সার লগার লগে ভোল্টেজ টো লাইন ইনক্রিজ হয়ে যায় বাড়ে যায় তো ম্যাক্সিমাম এটা অ্যাপ্রক্সিমেটলি এটা ভোল্টেজ আমি দিলে 13 ভোল্ট পাম তাতে অলপ বেশি দিল এনেকে আমি ডিসপ্লে কোড রেক্টিফায়ার এটা বানাবো এই মাধ্যমে আমি ডিসপ্লে রেক্টিফায়ার আমি বানাবো এতিয়া যে আমি ফুলার রেক্টিফায়ার ডিসপ্লে রেক্টিফায়ার টো বানালো কিন্তু আমার ওয়েবটো ইলেভেন হ'ব কি পাবো আমি ডাইরেক্ট লাইন পাবো এসির পরে ডিসি বনাবো ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট কি ধরনের হয় এটা আমি কয় বলি এটি হল আমার ডিসি কারেন্টৰ নমুনা হল ওয়েবটো হল এটো হ'ব আমাৰ এনে ধৰণে আহিব এটো আমাৰ হয় এনেকৈ আহিব এটো হল আমাৰ ফুল ৰেক্টিফায়াৰৰ ওয়েব এতিয়া আমি নতুন কৰি যাম নতুন হাফ ওয়েব কিভাবে আমি কেনেকৈ বনাম এই দ্বিতীয় নম্বৰ পাৰ্টটো দেই আছো এটো আমি মুছি পেলালো দ্বিতীয় নম্বৰ দেই আছো হাফ ওয়েব ৰেক্টিফায়াৰটো আমি কেনেকৈ how will a half wave rectifier half wave rectifier আকৌ আমি কৰিব এতিয়া আমি লম আগৰ দৰে এতিয়া আমি 606 स्टेप डाउन ट्रांसफॉर्मर एक तो हल हमारा स्टेप डाउन ट्रांसफॉर्मर एक तो हल हमारा प्राइमरी कॉइल ई सीरीज प्राइमरी कॉइल इकी हल हमारा कोर आयरन कोर तो प्राइमरी कॉइल बनालो आयरन कोर बनालो এতিয়া আমি লম এই ট্রান্সফর্মার সেকেন্ডারি কয়েল এটি বানাবো সেকেন্ডারি কয়েল
এগুলো আমার সেকেন্ডারি কয়েল না তো কোডগুলো কোনো কিছু আমরা বলাইলাম তো সেকেন্ডারি কয়েলের পরে আমি আজ কি করি যে হাফ ওয়্যার রেক্টিফায়ার কেনেটি বলাবো লাগে স্টেপ ডাউন ট্রান্সফরমারের পরে আমি হাফ ওয়্যার রেক্টিফায়ার কেনেটি বলাবো আমি বলাই তো এই যে ট্রান্সফরমার কি মানে আছে আমি বললু ধরলো আমি 606 এসি ভোল্ট ট্রান্সফরমার তো এইখানে আমি কি ললু 606 মানে 6 ভোল্ট স্টেপ ডাউন ট্রান্সফরমার এটা ললু এই এটা কি করে হাফ অর্থ আধা হাফ রেক্টিফায়ার বানানোর একটা ডায়োড আমি ইউজ করি হাফ রেক্টিফায়ার এটা বানাবো প্রথমত আমি কি করে নেব ডায়োড ললু এটা ডায়োড অন নেগেটিভ এর লগত আমি এটা ট্রান্সফরমার এটা পয়েন্ট সংযুক্ত করিলো এটা সংযুক্ত থাকিল আর এটা পয়েন্ট আমার হল এটা হল আমার ডায়োড অন এটা হল আমার পজিটিভ অপশন এটি আমি এই যে ডায়োডৰ নেগেটিভ এর লগত যে সেকেন্ডারি কয়েলের এটা পয়েন্ট সংযুক্ত করিলো আর এটা বাকি থাকে আমার সেকেন্ডারি কয়েলের আর একটা পয়েন্ট বাকি থাকে এই পয়েন্টটা কি করিম ব্লেড এনেকে দিয়াৰ পিছত আমি এতিয়া যিমানখিনি ভোল্টেজ পাম ঠিকটো অলপ বেছি হ'ব পাৰে ইয়াক ঠিকই বনাৰ পিছত আমি কি কৰিম এতিয়া সংযোগ কিমান ভোল্ট ওলাইছে এটো পিওর ডিসি নহব কেনেকে পিওর ডিসি নহব কেনেকে যেতিয়ালৈকে আমি ফিল্টারিং কন্ডেন্সার এটা সংযুক্ত নকৰো তেতিয়ালৈকে আমাৰ পিওর ডিসি নোলায় তাৰ কাৰণে কি কৰিব লাগিব এটা ফিল্টারিং কন্ডেন্সার এটা লব লাগিব কন্ডেন্সার এটা হল আমাৰ কন্ডেন্সার কন্ডেন্সার একফালে থাকে আমার নেগেটিভ আনফালে থাকে আমার পজিটিভ এইফালে মার্কিং করা হলে এটা নেগেটিভ পয়েন্ট এইফালে মার্কিং করা হলে এটা পজিটিভ পয়েন্ট এটা কিমান হলো 2200 এম এর ডি কিমান 25 ভোল্ট এটা 2200 এম ডি হলো এটা দুটো পোলারিটি দেখো এটা পোলারিটি হল আমার কি নেগেটিভ এটা পোলারিটি হল আমার নেগেটিভ আনটো পোলারিটি হল আমার পজিটিভ ইয়ার মত কি হবে এটা হল আমার নেগেটিভ কন্ডেন্সার নেগেটিভ এটা হল কন্ডেন্সার পজিটিভ এই যে কন্ডেন্সার নেগেটিভ আর পজিটিভ কার সমস্ত করে কেন হবে কন্ডেন্সার পজিটিভ আমার ডায়োড পজিটিভ লগত আমার কি হলো কানেকশন হয়ে গেছে কানেকশন হয়ে যাওয়া বাদ বাকি আমার কি থাকে কন্ডেন্সার নেগেটিভ থাকে নেগেটিভ যাই কোড লাগিব নেগেটিভ যাই আমার কোড লাগিব এইটো আমার যাই কন্ডেন্সার যি নেগেটিভ আছে এইটো আমার ক্রস যায় আমার যে সেকেন্ডারি কয়েলের যে সেকেন্ডারি কয়েলের আরেকটা পয়েন্ট আছে তার লগত আমার সংযুক্ত করে দেওয়া এই ধরনের আমার কিমান ভোল্ট খোলা এটা ডিজিটাল মাল্টিমিটার যে আমার 6 ভোল্টের পর অলপ কিছু বেশি হব পারে যেতিয়া আমি ফিল্টারিং কন্ডেন্সার একটা কানেকশন করব তেতিয়া ফিল্টারিং হয় আমার ভোল্টেজ অলপ ইনক্রিজ হয় এনেকে আমি হাফ রেক্টিফায়ার এটা বানাবো পারবো তো আমার ফিল্টারিং কন্ডেন্সার কানেকশন করা হলো ফিল্টারিং কন্ডেন্সার এই দুটো কোড কানেকশন করিলো আমার স্টেপ ডাউন ট্রান্সফরমার সেকেন্ডারি কয়েলের লগত সংযুক্ত করিলো আৰু কন্ডেন্সাৰৰ পজিটিভ আমি ডায়োডৰ যিখিনি আমাৰ পজিটিভ আছে এই পজিটিভ লগত পজিটিভ আমি সংযুক্ত করি এতিয়া আমি কি পালো নেগেটিভ আৰু পজিটিভ এইটো হল আমাৰ নেগেটিভ আৰু এইটো হল আমাৰ পজিটিভ এতিয়া আমি এতে ভোল্টেজ দিলে নেগেটিভ আৰু ভোল্টেজ দি পাব ঠিক আছে অলপ হলো বেশি দেখব তো বুঝি আমি এনেকৈ আমি হাফ রেক্টিফায়ার এটা বনাবো পারবো বনাবো আমার এটা হল কি ভোল্টেজ হল এটা হল আমার ডিসি ভোল্টেজ ডিসি পরিত হব ডিসি পরিত হওয়ার পরে আমার প্রত্যেক নিব হব আমি এটা লিখব আমার এইখিনি হল ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট যেটা আমার ডিসি রেক্টিফায়ার হাফার রেক্টিফায়ার মান যেটা আমার ওয়েভ থেকে নিব ওয়েভ দিয়েছে তো আমার তরঙ্গ থেকে নিব এই তরঙ্গটা আমি ভালভাবে ইকুয়েশন বনাই নেব
হাফ ৱায়াৰ বুলি কৈছোঁ হাফ ৱায়াৰ ৰেক্টিফায়াৰৰ এইটো হ'ল আমাৰ ৱায়াৰ এই ৱায়াৰটো আমাৰ হাফ ৱায়াৰ ৰেক্টিফায়াৰটো আমাৰ তৈয়াৰ হয় বাল্বটো তৈয়াৰ হয় ঠিক এনেদৰে আমি এবাৰ শিকিলোঁ আমি প্ৰথমতে ফুল ৰেক্টিফায়াৰটো আৰু কেনেকৈ হৈছিল এইটো আমি শিকিলোঁ আৰু দ্বিতীয়তে কি আলোচনা কৰিছিলোঁ এইটো হ'ল আমাৰ হাফ ৱায়াৰ ৰেক্টিফায়াৰ কি লাগিব প্ৰথমতে ট্ৰান্সফাৰ কৰিব লাগিব কিমান ভোল্টত ট্ৰান্সফাৰ লাগিব আমি যিখিনি চাওঁ যিখিনি আমি বুজিম যদি আমি 9 ভোল্ট বুঝো 9 ভোল্ট স্টেপ ডাউন ট্রান্সফার করব যদি আমি 12 ভোল্ট বুঝো 12 ভোল্ট ট্রান্সফার করব এখানে আমার 6 ভোল্টের দরকার আছে 6 ভোল্ট কি আছে এই প্যাকেট পদ্ধতিতে একই ধরনের তো আমি 6 ভোল্টের ট্রান্সফার করব ট্রান্সফার লই করে আমার 6 ভোল্টে অলপ বেশি হচ্ছে ভোল্টেজটি ওয়েবটি কেনে হয়েছে আমার ডাইরেক্ট কারেন্ট হাফ ওয়াটের কারণে ওয়েবগুলো কেনে ধরনের এই আকার দেখবো কি তো ইমানে এদিকে হাফ ৱায়াৰ ৰেক্টিফায়াৰ বিষয়ে জানিলোঁ ফুল ৱায়াৰ ৰেক্টিফায়াৰ বিষয়ে আমি জানিলোঁ এনে পদ্ধতিত আমি হাফ ৱায়াৰ ৰেক্টিফায়াৰ আৰু ফুল ৱায়াৰ ৰেক্টিফায়াৰটো আমি এনে পদ্ধতিৰ সহায়তে আমি বনাব পাৰোঁ।